হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো বেশি কথা না বলে ছোট্ট একটু ইন্ট্রো দিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, ফার্স্টে আমি একটা ওয়ার্ল্ডের গ্রুপে চলে যাই। গ্রুপে চলে যাওয়ার পরে গ্রুপটা মানে যে রিকোয়েস্ট দিয়েছিল তাকে বললাম যে বাকি দুজনকে কিক মেরে দিতে। তো সে কিক মেরে দিল। কিক মেরে দেওয়ার পরে কিন্তু আমি তাকে বললাম আপনি কি আমার ডো পার্টনার হবেন? ওরে রে, তারপরে সে যে খুশি, মনে হয় ঈদের দিনও সেই খুশি হয় নাই। তো তারপরে আমি তাকে বললাম চলেন একটা ম্যাচ খেলি। কতক্ষণ কথা বলার পরে ও হ্যাঁ, আমি কিন্তু একটু মেয়ের মতো মানে আস্তে আস্তে গলাটা একটু নরম করে কথা বলছিলাম, যাতে বোঝা যায় যে কোনো মেয়ে কথা বলছে। আর গাইস, তখন তার রিয়েকশনটা পুরো দেখার মতো ছিল। সে মনে হয় ডু পার্টনার পেয়ে গেছে। আমারে বলতেছে তোরও আপনি মিথ্যা কথা করতেছেন কি, আপনি আমার ডু পার্টনার হবেন? মাইরি যে খুশি হয়েছে রে ভাই সে। আরে গাইস, আমি কিন্তু সরি, যখন আমি স্ক্রিন রেকর্ডটা করছিলাম তখন কিন্তু এখানে একটা মাইক আছে। তো মাইকটা কিন্তু আমি অফ করে থইছিলাম, তাই আর অন করতে মনে ছিল না। তো পরের ভিডিওতে কিন্তু আমি মাইক অন রেখে দেব। আর গাইস, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ 1 লক্ষ সাবস্ক্রাইবার একটু তাড়াতাড়ি পূরণ করে দিও। কারণ আমার ইচ্ছা যে আমি একদিন ভিভেস পাবো, এমনকি আমি একটা সিলভার প্লে বাটন পাবো। তো তোমরা আমার স্বপ্নটাকে পূরণ করে দাও, বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, তোমার বন্ধুদের কাছে একটু বেশি বেশি শেয়ার করে দাও যত বেশি পারো। আর ভিডিওতে লাইক দিয়ে যাও যেন ভিডিও রিচটা একটু বাড়ে, বেশি মানুষের কাছে যায়। তো এখন বাড়তি কথা না বললাম, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো ভাই, তারপরে সে তো আমার টিমমেট ছিল, এনিমি বিলাল আছে। তারপর আমি বলতেছিলাম কি আপনার কাছে কি ভালো ভালো ইমোট আছে? সে বলল না, ভালো কোনো ইমোট নেই, দেখো এই যে এইটা একটা ভালো ইমোট আছে গ্র্যান্ড মাস্টারের। তো তারপরে আমরা ম্যাচ স্টার্ট দেই। ম্যাচ স্টার্ট দেওয়ার পরে ভাই রে ভাই, তার খুশি কে দেখে রে, সে তার বন্ধুদের ডাকতেছে, ভাই মামা দেখা যা কি পাইছি ভাই, যেগুলো বলতেছে। তারপর আমি তাকে বলি আপনার বয়স কত, আপনার নাম কি, আপনি কোন স্কুলে পড়াশোনা করেন, কোন ক্লাসে পড়েন? সে বলল আমি এখন পড়াশোনা করি না। তো আমার নাম কি যেন বললো, ভুলে গেলাম। তো নাম মনে নাই কিন্তু তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বয়স কত? সে বলে বয়স 12, কিন্তু তার বয়সটা মনে হইতেছিল একটু বেশি। তো ভাই, সে খেলার দিক কোনো মনোযোগই ছিল না মনে হইতেছে, সব মনোযোগ আমার দিকে। ভাই, সে মনে করছিল কোনো মেয়ে মনে হয়। ভাই, সে যে খুশি হয়েছিল ভাই, তার রিয়াকশনটা পুরো একেবারে দেখার মতো। ভাই, শেষ পর্যন্ত তার লাগে এরকম একটা ধোকা বাজিয়ে গেল, যা না দেখলে কিন্তু পুরা মিস করবা গাইস। আর ভিডিওটা বেশি বড় হয়ে যেতেছে, তাই আমি একটু কাট করে নিতেছি। তারপর কিন্তু আমাদের ওই ম্যাচটা খেলা শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে কিন্তু আমি তাকে বললাম আমি শেষবারের মতো আপনাকে একটা সত্যি কথা বলবো। সে বললো হ্যাঁ বলেন, আপনার একটা না ইচ্ছে মতো কথা বলেন। তারপর আমি বললাম আমি কোনো মেয়ে না, আমি একটি ছেলে। তারপর তার রিয়েকশনটা যেমন আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না, আমি পারি না। তারপরে আমার ড্রেস চেঞ্জ করা হয়ে যায়। তো ড্রেস চেঞ্জ করা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু লবিতে চলে যাই। তো লবিতে চলে যাওয়ার পরে আমি তাকে বললাম ভাই তুমি সোলো হয়ে যাও, এখন আমি গেম খেলবো না। তো তারপরে কিন্তু সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তো দাঁড়িয়ে থাকার পরে বলতেছে ভাই তুমি এটা কি করলাম? আমি ভাবছিলাম কোন না কোন একটা মেয়ে মনে হয়। তো গাইস, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো যারা এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কম যদি আরো প্র্যাঙ্কিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওতে কিন্তু লাইক দেওয়ার কথা একদমই ভুলবেন না।
আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যাতে আমার সব ভিডিও আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখাবো অন্য একটি ভিডিওতে। তো সবাইকে জানাই অগ্রিম মোবারক।